এবারে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আমরা রেলপথে শিয়ালদা থেকে এসেছি ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে আমরা অটো ধরে চললাম পথের সাথী হোটেলের দিকে। আমরা আগের দিন ক্যানিংয়ে এসেছি, এখানে একটি হোটেলে রাত্রি কাটিয়ে আগামীকাল আমাদের সুন্দরবন ট্যুর শুরু করব। সুন্দরবন বেড়াতে এসে আমরা এখন ক্যানিংয়ে আছি, সামনেই খেলা হচ্ছে মাঠে। আমরা কালকে এখান থেকে আমরা ট্যুর করব, সুন্দরবনের ট্যুর। এই ক্যানিংয়ের পথের সাথী হোটেলে আমরা 21 তারিখ দুপুরবেলা এসেছি। এখানে লাঞ্চ করে এই হোটেলটার মধ্যে আমরা রয়েছি। আজকে 22 তারিখ সকাল, এখন বাজে হচ্ছে 8:20। আর একটু বাদে আমাদের গাড়ি আসবে, এখান থেকে আমরা চলে যাব গাড়িতে করে। আমাদের লোকনাথ ট্রাভেলার্স আসছে, ওরা আমাদের নিয়ে যাবে 22, 23, 24 3 দিনে আমাদের প্যাকেজ ট্যুর সুন্দরবন। টোটাল সুন্দরবনটা আমরা আজকে ঘুরবো, আজ কাল পরশু 3 দিন। এখন আমরা পথের সাথে ওই যে হোটেলটার মধ্যে এসেছি, এই হোটেলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। হচ্ছে বাথরুম, ওই ছোট্ট একটা গিজার আছে, মোটামুটি জল টল ভালোই পাওয়া যায়, অসুবিধা কিছু হয় না। এইটা হচ্ছে সব এই সব জলের ব্যবস্থা সবই আছে, ঠিক আছে। টিভি এসি আছে। বোঝা যাচ্ছে গরমে এখানে খুবই গরম হয়, কারণ দুটো ফ্যান আছে। হ্যাঁ, তা এখন শীতকাল, এখন আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা আমাদের বেডটি দিয়ে গিয়েছিল, বেডটি খেয়ে আমরা এখন সব রেডি হয়েছি। এখন আমরা চললাম সব সুন্দরবনের ট্যুরে। ক্যানিং থেকে আমরা যাচ্ছি সব বোটে করে যাব। এখন অটো করে আমরা পথের সাথী আমাদের যে হোটেলটা ছিল সেখান থেকে আমরা বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি সোনাখালি, ওখানে যাচ্ছি আমরা। ক্যানিং থেকে সোনাখালি জেটি পিক আপ এবং ড্রপ, এই অটো ফেয়ারটি আপনার প্যাকেজ ট্যুরে ইনক্লুড, তাই এটা আপনাকে আলাদা করে দিতে হবে না। অটোতে প্রায় 40 মিনিট পথ অতিক্রম করে আমরা চলে এসেছি সোনাখালি জেটি। সোনাখালি জেটিতে যতগুলো বোট দেখা যাচ্ছে সবগুলোই আজ সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুন্দরবন ভ্রমণের আদর্শ সময়। লোকনাথ ট্রাভেলস আয়োজিত এমবি বাবুসোনা বোটের দিকে আমরা সকলে এগিয়ে চলেছি। সুন্দরবন ভ্রমণে আমরা বেরিয়েছি সোনাখালি থেকে। আমরা এমবি বাবুসোনাতে আমরা যাচ্ছি। আমাদের ট্রাভেলটা শুরু হয়েছে। এখন এইখানে সব ভাইরা সমস্ত সব ওয়েলকাম ড্রিঙ্কস সব রেডি করছে, সব এটা দিয়ে সবার হাতে দিয়ে যাত্রাটা শুরু হচ্ছে। সোনাখালি হবল নদীতে এই যে সামনে দেখতে পাচ্ছি একে একে সব বোটগুলো ছাড়ছে, সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস এখানে দিয়েছে। একটা মাজা দিয়েছে, মাজাটা দিয়ে শুরু হলো আজকের আমাদের আলুর দম, মিষ্টি সমস্ত সব প্লেটে সাজানো হচ্ছে। আচ্ছা ভাই, তোমার নামটা বলো তো? সুমন ভাই সমস্ত সব খাবারগুলোকে রেডি করছে। আমরা যাচ্ছি লোকনাথ ট্রাভেলসের আন্ডারে যাচ্ছি, পরিষেবা খুবই ভালো। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর এখন এখানে গরম গরম পুরি, আলুর দম, মিষ্টি এসছে। আমরা এইটা দিয়ে খেয়ে আমাদের যাত্রাটা শুরু হবে। লোকনাথ ট্রাভেলসের তত্ত্বাবধানে আমরা সুন্দরবন ভ্রমণ করছি। খুব ভালো পরিষেবা, বসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস এবং খাবারও চলে এসছে, ব্রেকফাস্ট। যারা এখনো সুন্দরবনে আসেননি বা আসবেন বলে ঠিক করেছেন, তাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কয়েকটি প্রয়োজনীয় মূল্যবান কথা শেয়ার করব ভিডিওর শেষে, যাতে সুন্দরবন ভ্রমণকালে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। এটি হলো বাসন্তী হোগল ব্রিজ। এই ব্রিজটির একদিকে বাসন্তী আর অপরদিকে সোনাখালি।
একটু গরম কফিতে চুমুক। নিচে কেবিনের সঙ্গে এটি একটি অ্যাটাচড বাথরুম, উপরেও একটি আছে। লঞ্চের নিচে এটি হলো কেবিন। 3 দিনের সুন্দরবন সফরে মাঝে মধ্যে একটু বিশ্রামের জন্য আপনি এখানে আসতে পারেন। এখানে 2 দিকে পরপর বিছানা পাতা আছে, বালিশও আছে। আপনার সঙ্গে লাগেজ থাকলে এখানে রাখতে পারেন। এটি হলো রান্নাঘর। এখানে একজন রাঁধুনি আছেন, তার সঙ্গে একজন হেল্পার। রাঁধুনিরা নদীর আমোদি মাছ ভাজতে ব্যস্ত। এখানে ভেটকি পাতুরির প্রস্তুতি হচ্ছে, আর আছে ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় ইত্যাদি। পুরি, আলুর দম, মিষ্টি আর কফির পর এলো গরম গরম আমোদি মাছ ভাজা। এখন আমরা চলেছি হ্যামিল্টন বাংলোতে। 1880 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন স্কটল্যান্ড থেকে এসেছিলেন ভারতীয় উপমহাদেশের কলকাতায়। তিনি এই রাজ্যকে নিজের বাড়ি বানিয়ে গোসাবায় বসবাস করতে থাকেন। কয়েক বছর পর তিনি গোসাবায় 9000 একর জমি কিনে ব্রিটিশ শাসিত ভারতে দরিদ্র নিপীড়িত মানুষের জীবনযাত্রার উন্নতিতে গভীরভাবে জড়িত এবং অনুপ্রাণিত হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি গোসাবায় সমবায় ব্যবস্থা চালু করেছিলেন। বাঘের ভূমিতে দারিদ্র্য পীড়িত জেলাগুলির উন্নতির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার মতামত বিনিময় করেছিলেন। তাই গোসাবায় হ্যামিল্টন বাংলো প্রতিটি সুন্দরবন প্যাকেজের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা এখন এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের কথোপকথনরত মূর্তির সামনে। ইতিহাসবিদদের মতে গোসাবায় জনবসতি গড়ে তোলার পেছনে হাত ছিল স্যার হ্যামিল্টন সাহেবের কর্মকাণ্ড নিজের চোখে দেখতে স্বয়ং রবীন্দ্রনাথ ছুটে এসেছিলেন এখানে। সাহেবের আতিথেয়তায় 1932 সালের 30শে ডিসেম্বর রবীন্দ্রনাথ বিদ্যাধরী নদী পাড়ে এই বেকন বাংলোতে দুরাত কাটিয়েছিলেন। হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর আন্তঃস্রোতীয় প্রবাহের জন্য প্রাকৃতিকভাবে উপস্রোত থেকে পৃথক হওয়া পলি সঞ্চিত হয়ে গড়ে উঠেছে এই সুন্দরবন। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর বনভূমি, কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসেবে যেটি জড়িয়ে আছে সেটি হলো সুন্দরী গাছ। সৈকত, মোহনা, স্থায়ী ও অস্থায়ী জলাভূমি, কাদাচর, খাড়ি, বালিয়াড়ি, মাটির স্তূপের মতন বৈচিত্র্যময় অংশ নিয়েই এই সুন্দরবন। সমগ্র সুন্দরবনের প্রায় 66% বাংলাদেশের অংশে পড়েছে, আর বাকিটা
ভারতের অন্তর্গত। তিন দিনের সুন্দরবন ভ্রমণে মাঝে মধ্যে দেখবেন বোটগুলো তীরে এসে পাইপে করে পিউরিফাইড ওয়াটার নিয়ে ড্রামে ভর্তি করে রাখছে রান্না বান্না করা এবং টুরিস্টদের হাত মুখ ধোয়ার জন্য। প্রথম দিনে দুপুরের খাবার মেনু ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মুচমুচে আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, রুই মাছ, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড় এবং খাবার পরে একটি করে কমলা লেবু। খাবার অত্যন্ত সুস্বাদু এবং আনলিমিটেড। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গরান, গেওয়া, ঝামটি, পশুর বাইন, হেতাল, গোলপাতা, ছানা, খলসিল প্রভৃতির মতো প্রায় ৩৩৪ প্রজাতির নানা রকমের উদ্ভিদ। গঙ্গা আর বঙ্গোপসাগরের সংযোগবাহী সুন্দরবনের এই নদীগুলি নোনা জল আর মিষ্টি জলের মিলনস্থল। প্রথম দিনের ট্যুরে এখন আমরা এসে পৌঁছেছি পাখিরালয় জেটিতে। এখানে আজ রাত্রি যাপন করে আগামীকাল সকালে আবার আমরা যাত্রা শুরু করব। সুন্দরবন আসা মানেই রাত্রি যাপনের জন্য জায়গা হলো এই পাখিরালয়। পাখিরালয়ে দুদিন রাত্রিবাসের জন্য আমার ঘরটি। আমরা এখন পাখিরালাতে হোটেল থেকে বেরিয়ে লোকাল ট্যুরে বেরিয়েছি। ভ্যানে করে যাচ্ছি, খুব সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা একটু মুড়ে দিয়ে দাও না। এগুলো হচ্ছে নিম কাঠের সব চিরুনি, নিম কাঠে। আচ্ছা, এই ফলটার নামটা কি বললে? এইগুলো হচ্ছে ফল। ফলটা একবার খুলে দেখা। বাহ, এটা একটা বাদাম। এগুলো বাদাম। হাতটা সরা। পাখিরালয়ের প্রতিটি হোটেলেই সন্ধ্যার সময় চা, কফি আর গরম গরম পকোড়া খেতে খেতে উপভোগ করতে পারেন ঝুমুর নাচ আর বাউল গান। এখানে সব পকোড়া, সব টিফিন চলছে। সব প্রত্যেকে দাও, একটা করে দিয়ে দাও হাতে। এই যে পকোড়া, সস। এই তো হচ্ছে হচ্ছে। প্রথম দিন রাতে ডিনারের ব্যবস্থা ছিল জিরা রাইস, আলুর দম, মাটন কষা আনলিমিটেড, সঙ্গে স্যালাড। দ্বিতীয় দিন সকালে বেডটি খেয়ে
হোটেলে লাগেজ রেখে রেডি হয়ে পাখিরালয় গ্রামটিকে একটু ঘুরে দেখতে দেখতে পাখিরালয় জেটির দিকে এগিয়ে যাব। সুন্দর। এখন আমরা এসেছি ঝড়খালিতে। ঝড়খালির এখানে রয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। বৃষ্টির সময় নাচ ট্রেনিং দেওয়া না, যেই দাঁড়ালাম আমরা অমনিও শুরু করে দিল। এদিকে এদিকে আয় আয় আয়। দেখো এটা এটা ওই যে ওখানে আছে ভেতরে, ওই দরজার ভেতরে, দরজার ভেতরে এক প্রথম দরজা। এটি হলো টাইগার রেস্কিউ সেন্টার। আমরা দেখতে পাচ্ছি ভেতরে কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। আমরা জেটির দিকেই চলে যাই আস্তে আস্তে। হ্যাঁ সব এক জায়গায়। উঠবে কি করে মেয়েরা? কিছু বলবেন না, আমার পাতা এক করে রাখবে। পর্বে আমাদের এই মেনুগুলো আছে, আমরা সবাই খাচ্ছি আনন্দ করে। লোকনাথ ট্রাভেলস, এটা তার সঙ্গে আমরা সুন্দরবনে ঘুরছি। সেকেন্ড ডে লাঞ্চের মেনু আমাদের এখানে চিংড়ি আছে, আলু ভাজা আছে, কাতলা মাছ আছে, এখানে ফুলকপির তরকারি আছে, ডাল, চাটনি সবই আছে। এই হচ্ছে আজকে দ্বিতীয় দিনের পর্বের মেনু। আমরা টিমে অনেকেই আছি, আমাদের থার্ড ব্যাচ চলছে, আমাদের ছোট পুচকে খাচ্ছে। একটু বিশ্রাম। দ্বিতীয় দিন ভ্রমণের পর আবার পাখিরালয় আগমন রাত্রিবাসের জন্য। बोलो ना
পরি গেরুয়া সাজ আমার মন তো বাউল হলো না মন তো বাউল হলো না ওরে আমি যে এক শখের বাউল আমায় বলো না মিছে করি গেরুয়া সাজ মন তো বাউল হলো না মন তো বাউল হলো তুমি যে প্রাণ বাঁধে না আমি রব না কি তুমি যে প্রাণ বাঁধে कमल है तो करे किया हमरा हो मारिया कमल है तो करे किया कालो बेटा मैंने काम कर दिलो मैंने काम कर दिलो भाई भाई ये मोरा बेरा के मामा से मांगे ओ के बारे मामा से मांगे कैसे जाना कैसे चल पहाड़ी कैसे जाना मत कैसे तने तो के मामा से मांगे के बारे मामा से मांगे के बारे मामा से मांगे के बारे मामा से পাখিরালয়ে দ্বিতীয় দিনের নৈশাহারে ছিল জিরা রাইস, পনির, চিলি চিকেন আর তার সঙ্গে স্যালাড। এখন পাখিরালা থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, সব আবার বোটে করে সকাল 7:30 বাজে সবাই চলে যাব। এই যে আমরা টিমে আছি সব। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সঙ্গে আরেকটি জনপ্রিয় বিষয় হলো সুন্দরবনের মধু। যদিও এই মধু গভীর বন থেকে সংগ্রহ করতে গিয়ে কত অসহায় নিরীহ গরিব মানুষকে বাঘে টেনে নিয়ে চলে যায়, এখানে সেই মধু বিক্রি করছেন। খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আজকে বাঘ ধরবে তো তুমি আগে যাও বলো দেখি তাপসীর টিমটাকে একবার দেখে নি ভালো করে। কোথায় রাস্তা
এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। এই ওপার থেকে, ওপার থেকে। বুঝছো দেখে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ সবাইকে সুন্দরবনে স্বাগত। বড়দের আমার প্রণাম। ঠিক আছে, আপনারা এখন সুন্দরবনে এসেছেন, সজনেখালিতে আছেন। ঠিক আছে, সজনেখালিতে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা এক্সিট পয়েন্টে চলে যাব। এটা এন্ট্রি পয়েন্টে আমরা আর কেউ যাব না। ঠিক আছে, আপনি সজনেখালিতে যেটা দেখতে পারবেন, এখানে বিলুপ্তর পথের কাছাকাছি যেটা বলছি আমরা বালিগড়। ঠিক আছে, আর ইংলিশ নেম হচ্ছে রিভার টেরাপিন, আর সায়েন্টিফিক নেম হচ্ছে বাটাকুর ভাস্কা। এখানে সজনেখালিতে 2000 সালে 11টার কাছাকাছি আনা হলো। ঘটিয়ে 380টার কাছাকাছি আছে। উচ্চস্বরে আমরা ওয়াচ টাওয়ারে কথা বলবো না, বালিগড়। ঠিক আছে, যেটা বলছি বিরল প্রজাতির কচ্ছপ। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাচিং সেন্টার এখানে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাচিং সেন্টার। ডিম পাড়ার সময় হলে, মাঘী পূর্ণিমার সময় ডিম পাড়ার সময় হলে হ্যাচিং এ দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে হ্যাঁ ওইটা। আর এটা হচ্ছে কচ্ছপের পুকুর বলছে এটা। আর একটা কুমিরের পুকুর আছে, ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের ভিউটা দেখবো, কেননা আমরা বাইরের পোর্শন দিয়ে যাব। সুন্দরবনের ভিউটা দেখবো ওপর থেকে। ঠিক আছে, আর একটা মিষ্টি জলের পুকুর আছে, যদি বন্যপ্রাণী জল খেতে আসে তাহলেই আমরা দেখবো। আর আমাদের যে সুন্দরবন, যে সুন্দরী গাছ, সেটা দেখবো। দেখে আমাদের এক্সিট পয়েন্টে চলে যাব। ঠিক আছে, আপনারা সবাই গ্রুপে একসাথে থাকবেন। প্লাস্টিকের বোতল যদি কারুর কাছে থেকে থাকে লুকিয়ে রাখবেন। ঠিক আছে, আর ওয়াচ টাওয়ারে বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। বোটে ব্যালেন্স ঠিক করবেন, প্লাস্টিক জলে ফেলবেন না। ঠিক আছে, সবাই গ্রুপের নাম মনে রাখবেন, তাপসী। সবাই আমাকে ফলো করবেন, আমি আপনাদের সঙ্গে সারাদিন আছি। আমার নাম সোমা অধিকারী। ঠিক আছে, এগিয়ে আসুন। এই যে এইখানে দেখো কচ্ছপ হাঁটছে, তুমি এইদিকে দেখো, সামনে দেখো, তোমার এই দেখো কচ্ছপ। মেয়েকে দেখাও। আর ফিডার ক্যাটস। খালি ওয়াচ টাওয়ারে আমরা এসেছি এইখানে বাঘের আশায়, কিন্তু বাঘ নেই। আমরা এরিয়াল ভিউটাকে এনজয় করছি এখান থেকে সবাই, প্রত্যেকে। সুন্দরবনের দারুণ মৌচাক, এত সুন্দর, এটাই দেখার একটা ব্যাপার আছে। এই যে সুন্দরী গাছের এটা সুন্দরী গাছ যদি আপনি নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, লোকালে পেয়ে যাবেন। আচ্ছা, আর ওটা হচ্ছে অধিমূল। আর ফেসবুল আমি ওপেন ফরেস্টে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলুন ফেসবুলেতে। এই যে সুন্দরী গাছ, শ্বাসমূল। ও বাবা, এখানে পা দেওয়া যাবে না। চুরাশি প্রজাতির ম্যাংগ্রোভ। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব অধিমূল, প্রজাপতির মতন। আপনি কিছু বলুন,
আজকে ট্যুর সম্বন্ধে বলুন। কিছুই দেখতে পেলাম না। নেগেটিভ বেশি বললে হবে না, এখানে কিন্তু রয়েছে ম্যানেজার রয়েছে। হ্যাঁ, কিছুই কেমন এনজয় পেলাম করছেন 3 দিন ধরে? 3 দিন ধরে খুব এনজয় করলাম আমরা। আচ্ছা, এক পরিবারের হয়ে গেছি। এক পরিবারের, একদম একদম। আর নাচ গান খুব ভালো হচ্ছে তো? হ্যাঁ, নাচ সব দারুণ দারুণ, দারুণ নাচ গান হচ্ছে। আচ্ছা, আপনি বলুন কেমন ভালো লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, বলো বলো বলো। আমি বলতে চাইছি আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, আরো আজকে ভালো থাকবো। হ্যাঁ, আমরা অলিখিত ক্যাপ্টেন করেছিলাম, আমরা আজকে লিখিত ক্যাপ্টেন করে দিলাম। বাহ বাহ বাহ, জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। হ্যাঁ, আমরা সবাই আমার এই সুন্দরবনেতে। একদম 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 ঠিক আছে। এই তো নাচো নাচো নাচো। হ্যাঁ, বাহ বাহ বাহ। আমরা লোকনাথ ট্রাভেলসের পুরো টিমটা এখানে ওয়েট করে আছি সজনেখালিতে। আমরা ফরেস্টের মধ্যে আছি সবাই। আমরা এখন বেরিয়ে অভিজ্ঞতার মধ্যে ক্যানিং থেকে যখন আমরা আসলাম খুব সুস্থভাবেই এসেছি। প্রথম দিনের মজা আমাদের নেওয়ার যে ছিল, আমরা দারুণ ভাবে মজা নিয়েছি। আচ্ছা, দ্বিতীয় দিনে কিছু কিছু অসুবিধা হয়েছে, মানে যারই হোক, খাওয়া দাওয়া হোক বা বেশি লঞ্চে ঘোরার জন্য হোক, কিছু তার মধ্যেও আমরা আনন্দ নিয়েছি সবাই। কিন্তু পাশাপাশি সবার মধ্যে সুস্থ যদি থাকতো আরো বেশি আনন্দ নিতে পারতাম। এটা আমাদের খুবই খারাপ লাগছে, কারোর হয়তো অস্বস্তি হচ্ছে, কেউ অসুবিধায় পড়েছে, সেই জন্য আমরা ঠিক মতন আনন্দও অনেকটা কিছুটা কমে গেছে। এটা দ্বিতীয় দিনে, তাই তো? দ্বিতীয় দিনে। আচ্ছা, কিন্তু তারপরে আবার সবাই মিলে সবাই পাশে থেকে আজকে লাস্ট দিন আমরা সবাই সুস্থ আছি, সবাই সুস্থ আছি। আচ্ছা, আবার আমরা এবার ওয়াচ টাওয়ারে এসেছি এখন প্রথম অবস্থায়। ওয়াচ টাওয়ার থেকে আবার এখন এক্সিট পোলের দিকে যাচ্ছি, এক্সিটে বেরিয়ে যাব। এখান থেকে আবার দ্বিতীয় গন্তব্যস্থল কোথায় হবে আমরা ঠিক এখনো জানি না। গাইড, এবার আমরা গাইডের আন্ডারে আছি। গাইড যেখানে নিয়ে যাবে সেইভাবে আমরা পরিচালিত হব। একদম, আমরা আনন্দ করছি খুব। একটা বলছি পিচখালি, ডান দিকে যেটা রিভারটা গেছে সেটা বলছি গোমর, আর এটা হচ্ছে গমদি। ঠিক আছে, আপনি গুগল সার্চ করলে দেখবেন দত্ত রিভার দেখাচ্ছে। এগুলো আমাদের হচ্ছে সব লোকাল নেম। এটা হচ্ছে 3টে নদী সংযুক্ত হলো। এবার আপনারা দেখুন আপনাদের বাম দিকে, মানে আমার বাম দিকে, আপনাদেরও বাম দিকে। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে ফরেস্ট এরিয়া, বলছি জাল আছে, জাল ঘেরা আছে। আপনারা এসেছেন, আপনারা লক্ষ্য করেছেন, আমিও তবু আরেকবার স্মরণ করিয়ে দিলাম। এটা লোকাল সাইড আছে, মানুষের বসবাস আছে। ঠিক আছে, যাতে বন্য প্রাণী বাইরে লোকালে না প্রবেশ করতে পারে। আর বাংলাদেশ, যদি কেউ বাংলাদেশের কাছাকাছি যেতে চান, গোমর রিভার ধরে গেলে গোমরটা, গোমর যেভাবে বলছি আমি, ঠিক আছে, গোমর গোমর 8 থেকে 9 ঘন্টা গেলে আপনি বাংলাদেশের কাছাকাছি যেতে পারবেন। আমরা যাচ্ছি বে অফ বেঙ্গলের দিকে, মানে দক্ষিণ দিকে। আমরা ওখানে গিয়ে বাংলাদেশ খুঁজবো না। ঠিক আছে, বাংলাদেশ বর্ডারের কাছাকাছি যেতে পারবো না। এখন আমি গোমর ধরে গেলে তবেই আমি বাংলাদেশের কাছাকাছি যেতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু বে অফ বেঙ্গলের দিকে। এটা বলছি এরকম সামনে এসে মাছ কাঁকড়া ধরে খেতেও দেখা যাচ্ছে। কেননা দেখুন শ্বাসমূলে পরিপূর্ণ। লোক গেছে। হ্যাঁ, বাঘ 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 বলো সবাই। আমি প্রথমেই বলেছি, আবারও একবার বলছি আপনাদেরকে, কোনো কিছু দেখলে চিৎকার করবেন না, বলবেন হরিণ। আমরা সবাই
আজকের মেনু কি আছে? আচ্ছা, ছোলার ডাল আর লুচি, ডালপুরি। চলো, পুরি ডাল, ডালপুরি। আচ্ছা, কেমন টেস্ট হয়েছে তো? না, খুব ভালো খেতে হয়েছে। খুব ভালো খেতে হয়েছে। আচ্ছা, এখানে আবার ডিম সেদ্ধ আছে, আর কি দেবো? ডালপুরি। আচ্ছা, আমাদের ঝন্টু আমাদের খুব পরিষেবাটা দারুণ দিচ্ছে, সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে, মানে যত খুশি তত খেতে পারবে, কোনো অসুবিধা নেই। যা লাগবে ও দিয়ে দিচ্ছে সবাইকে, আনলিমিটেড পুরো। ফরেস্টারটা দেখলাম, এরপরে দেখবো আমরা সুদর্ণখালি। সুদর্ণখালি গেট। এখানে সব বোট এন্ট্রি করাতে হচ্ছে। বনদেবী মন্দিরটা আছে, দেখি বনদেবীর মন্দির। ওনাকে স্মরণ করেই কিন্তু আমরা ওনার ভাই যমজ ভাই শাহজাঙ্গলি দুজনেই পাশাপাশি আছেন, তাকে এখানে দক্ষিণায় বলা হচ্ছে। উনি হচ্ছে দুঃখেন, ওনার সত্যি তাপসীতে যারা আছেন এগিয়ে চলুন। মদ গড়া। বাচ্চারা কান্নাকাটি করছে বিশাল, উনি এসে আবির্ভূত হয়েছেন। হিন্দু মুসলমান সবাই বনদেবীকে অনেকটা তেজপাতার মতন। দুটো দু কালার, ওপর দিকে সবুজ, নিচের দিকে জল হয়ে না, জল নিচটা সিলভার, উপরটা সবুজ। এটা কুল গাছ বাংলা, এটা সবুজ আর এটা হচ্ছে সিলভার, এটাই হচ্ছে সুন্দরী। এটা হচ্ছে সবুজ উপরটা আর নিচেরটা হচ্ছে একটু হলুদ বা সিলভার কালার, এটাই হচ্ছে সুন্দরী গাছের বৈশিষ্ট্য। এটা হচ্ছে গড়ান গাছ। হ্যাঁ, ওটা গর্জন, ওটা হচ্ছে গর্জন গাছ, এটা হচ্ছে গড়ান গাছ। খালসি, গেওয়া। এখন সুন্দরবনের ট্যুরের তৃতীয় দিনে আমরা এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে এসেছি। এইখান থেকে এই যে দেখা যাচ্ছে এই রেঞ্জটার মধ্যে পুরো বাঘ থাকে, যদিও নেট দিয়ে ঘেরা আছে। এখন এই সময় ওরা প্রজননের সময় সব বাঘগুলো সব এখানে আসে, সব তাদের বাচ্চাদেরকে সেফ জায়গায় রাখার জন্য এই সমস্ত জায়গাতে আসে। তা যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। বাঘ আমরা পেয়ে গেছি সুন্দরবনে, বাঘ একদম আমরা ধরে ফেলেছি, বাঘকে পুরো সবাই আঁকড়ে ধরেছি। ঠিক আছে, এই তো। আচ্ছা, খুব সুন্দর। তবে এই আসুন, ক্লোজ ডাউন। এই ফার্স্ট ক্লাস। এখানে বাদাম আছে,
তারপরেও দেখা যাবে না। খাবার চলে এসছে, চিংড়ির পকোড়া, এটা হচ্ছে পকোড়া। সুন্দরবনে ঘুরে আমরা আছি প্রত্যেকে। এখন এই চিংড়ি পকোড়া টকোড়া চিংড়ি, এই চিংড়ি পকোড়া এখন খাচ্ছি। আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি। হ্যাঁ যাচ্ছি আমরা দুদিকে। আশা নেই, বাঘ মামা এখনই হালুম করে আসবে। আশা দিও না, আশা দিও না। দক্ষিণ রায় তার দেখার জন্য আমরা 3 দিন ধরে ছটফট করছি। চা, দুধ চা, চিংড়ি পকোড়ার পর চলে এলো গরম গরম চা। দেখো দেখো অনেকগুলো আছে, দেখো অনেকগুলো আছে। একটু আস্তে করো। সামনে আমরা দেখতে পাচ্ছি একদল চিত্রা হরিণ। সুন্দরবনে স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। আমাদের শাহ ফোন নিয়ে চলে এসছে। ফোন খালি 3 দিন ধরে খাইয়েই যাচ্ছে আমাদের। লিকার চা চিনি ছাড়া আছে, তাই তো? চিনি দেওয়া। আমরা সুন্দরবনে আমাদের লাস্ট দিনের ট্যুরে ট্রাভেলসের ব্যবস্থাপনায় আমরা যাচ্ছি। এই যে আমরা 2 ভাই, আমরা খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, যেখানে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমাদেরকে দেখছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার ঠিক দেখছি। আরেকবার হোক, দারুণ 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 দারুণ। বঙ্গোপসাগর, ওদিকে বাংলাদেশ, 5টা নদী মিশেছে এইখানটায়। আমরা এখন তাপসী বোটে করে চলেছি। আমরা বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। সামনেটা একবার দেখিয়ে দিচ্ছি। ফোন খুলে গান দিলদার দিলদার দেখুন সেদিন রেলে বাবু বলে এক বাবু সাহেব ঠেলে ধরে নিচে ফেলে চোখ ফেটে গেল জল, তারপর তুই কিছু বল। সুন্দরবন ভ্রমণের 3য় দিনে অর্থাৎ শেষ দিনে এখন আমরা মোহনার সামনে এসে পৌঁছেছি। এখানে আমার ডান দিক, বাঁ দিক এবং সব দিক থেকে 5টি নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। এই 5টি নদী হলো মাতলা, বিদ্যা, হেড়োভাঙা, গোমতী এবং গাজী। যদিও এই সবগুলো নদীর নামই হচ্ছে লোকাল নাম। চলো
যে কোনো সময় অ্যাটাক করবে, তাই আমরা খাঁচাবন্দি। এখন আমরা খাঁচার মধ্যে হয়ে গিয়ে মনে হচ্ছে যেন আমরাই জন্তু, বাকিরা সবাই খোলা। তাকাও বাবা। রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো বলে আমরা অনেক কিছুই দেখলাম, বাঘ ছাড়া অনেক কিছুই দেখলাম, অনেক রকম প্রজাতির গাছ দেখলাম। দুবাকি ওয়াচ টাওয়ার পরের ডেস্টিনেশন আমরা বোটে করে যাব, ঘুরবো, আজকের দিনটা এনজয় করছি। হচ্ছে দুবাকি ওয়াচ টাওয়ার। এখানে এসে আমরা একটা পানকৌড়ি দেখতে পাচ্ছি বসে আছে, ভেতরে ঢুকে বসে আছে কোথাও। দেখার আশায় ছিলাম। বাপ দেবতা ও মা বনো সব জায়গায় আরো যাবো। এই ডাব কত করে নিচ্ছ? আছে রাইস, আচ্ছা এটা বোধ হয় পাবদা আছে, পাবদা, ডাল, আচ্ছা এখানে স্যালাড আছে, শসা, লেবু, পনিরও আছে, এটা হচ্ছে 5 মিশালি তরকারি আছে, এটা আলু ভাজা আছে, পোস্ত, আলু পোস্ত, আর এখানে হচ্ছে আমাদের কাঁকড়া আছে, বড় বড় কাঁকড়া আছে, মোটামুটি ভালোই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে আজকের মেনু। আচ্ছা এখানে চাটনি আছে, চাটনি আছে। এই তো যারা সুন্দরবনে ভ্রমণ করতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, আর 5টা জায়গা ভ্রমণের থেকে সুন্দরবন ভ্রমণ সম্পূর্ণ আলাদা। এখানে একটি গ্রুপ ট্যুর এবং সেই গ্রুপটির জন্য একটি নির্দিষ্ট বোট থাকে এবং এই গ্রুপটি পরিচালিত হয় একটি ট্রাভেলিং সংস্থার দ্বারা। তাই যে সংস্থার সঙ্গে ট্রাভেল করবেন তাদের রিভিউটা ভালো করে জেনে তবেই বুক করবেন। আর যারা এসে বুক করবেন, সোনাখালীতে যেখান থেকে আপনি বোটে উঠবেন সেখানে সব ট্রাভেলিং সংস্থার ছোট ছোট অফিস আছে, অনলাইনে বুক করতে পারেন। সেই ক্ষেত্রে আমি দেখলাম এখানে এসে বুক করলে জনপ্রতি খরচ কিছুটা কম হয়। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, 3 দিনের সুন্দরবন ভ্রমণের শুরু থেকে অর্থাৎ বোটে চাপা থেকে বোট থেকে নামা পর্যন্ত যাদের পেটের সমস্যা আছে তারা পানীয় জল সঙ্গে ক্যারি করবেন। আপনি সোনাখালী, পাখিরালয় এবং ঝড়খালিতেও মিনারেল ওয়াটারের বোতল পাবেন। তাই একসঙ্গে 3 দিনের জল ক্যারি করবার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা মনে রাখবেন, ব্যবহারের পর বোতলটি বোটে থাকা ডাস্টবিনে ফেলবেন, ভুল করেও কখনোই নদীতে ফেলবেন না।
খেলা চলছে। আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি। অভিযান সাকসেস। সবশেষে বলি, ব্যস্তময় জীবন থেকে বেরিয়ে এসে 3 দিনের সুন্দরবন ভ্রমণে নদীবক্ষে বোটের উপরে চেয়ারে আরাম করে বসে সারাদিন অফুরন্ত সুস্বাদু খাবার খেতে খেতে আর 2 দিকে ম্যানগ্রোভ অরণ্য, বন্য প্রাণী ও প্রকৃতিকে উপভোগ করতে করতে 3টে দিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। সন্ধ্যের সময় পাখিরালয়ের গ্রামের মানুষের হাতের তৈরি শিল্প সামগ্রী, টুকটাক কেনাকাটা, চা, কফি, স্ন্যাক্স আর ফ্রাই সহযোগে বাউল গান আর ঝুমুরের গানে অঙ্গ দুলিয়ে সুস্বাদু নৈশাহার সেরে ঘুম। এইভাবে সহযাত্রীদের সঙ্গে মজায় আনন্দে আপনার সুন্দরবন ভ্রমণ স্মৃতিমধুর হয়ে থাকবে। অবশ্যই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা অ্যান্টাসিড খেতে বলবেন না, কারণ শরীর ঠিক থাকলে আপনি আনন্দটা ভালো করে উপভোগ করতে পারবেন। এবার ফেরার পালা। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। নরম স্নিগ্ধ সূর্যরশ্মি জলের উপরে এক মায়াময় পরিবেশ তৈরি করেছে। 3 দিনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সবাইকে ফিরে যেতে হবে, তাই সহযাত্রীদের মন ভারাক্রান্ত। কবি জীবনানন্দের ভাষায় বলতে হয়, সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন।